আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকেস্টানের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো তোমাদের মাঝখান থেকে খুব একটা কমন কোশ্চেন আমার কাছে আসে যে আসলে কম পড়ে কিভাবে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আচ্ছা, আমরা তো আসছি কমার্সে, রাইট? সো কমার্সে আসছি কম পড়ার জন্য, এত পড়বো কেন? এটাই তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কনসার্ন হয়ে থাকে। সো হ্যাঁ, আসলে আমরা যারা কমার্সে পড়ি তারা হচ্ছে কম বেশি ফাঁকি দেই, পড়াশোনা করতে চাই, আগ্রহ আছে অবশ্যই পড়াশোনা করার, কিন্তু একটু কম করতে চাই। তো এই যে কম পড়াশোনাটা বা এই যে এফেক্টিভ পড়াশোনা যেটাকে বলে, যে কম সময় পড়াশোনা করতেছি, কারণ আমি আমি আমার আগের গাইডলাইন ভিডিওগুলোতেও বলেছিলাম যে আসলে পড়াশোনার সাথে সময়ের সম্পর্ক নাই, পড়াশোনার সাথে যেটা সম্পর্ক আছে সেটা হচ্ছে মনোযোগের। তো তুমি মনোযোগ দিয়ে যদি কিছু সময় পড়াশোনা করো, দ্যাট উড বি লাইক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনার থেকেও কি বেটার। ওকে, সো আমি হচ্ছে আজকের ভিডিওটাতে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে তুমি কিভাবে আসলে তোমার সবগুলা সাবজেক্টগুলোকে ম্যানেজ করে কম সময়ের মধ্যে বেশি পড়াশোনা করে কীভাবে একটা ভালো রেজাল্টের দিকে মানে নিজেকে নিয়ে যাওয়া। ওকে, সো ফার্স্টেই তোমার যেটা করতে হবে যে সাবজেক্টগুলোকে চিহ্নিত করো। সো কমার্সের আমি আমি আবারও বলতেছি যে আমরা কমার্সের স্টুডেন্ট, আমরা মাঝে মাঝে সাবজেক্ট ভুলে যাই। সো ফার্স্টে তুমি হচ্ছে তোমার সাবজেক্টগুলোকে ডিফাইন করো যে তোমার কী কী সাবজেক্ট আছে। চিন্তা করো, তুমি বাংলা আছে ঠিক আছে, কিন্তু তোমার বাংলা দুইটা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজিতেও সেম প্রথম পত্র দ্বিতীয় পত্র, এমন করে প্রত্যেকটা সাবজেক্টই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে আইসিটি বাদে। সো ফার্স্টে তুমি ডিফাইন করো যে তোমার সাবজেক্ট কয়টা। তো তুমি দেখতে পারতেছো যে বাংলা আছে, ইংলিশ আছে, হিসাব বিজ্ঞান আছে, ফাইন্যান্স আছে, ফাইন্যান্স অথবা মার্কেটিং আর হচ্ছে কি ম্যানেজমেন্ট আছে। তাছাড়া একটা অপশনাল থাকে, সেটা তোমার স্ট্যাটিস্টিক্স নিতে পারো, মার্কেটিং নিতে পারো, ইকোনমিক্স নিতে পারো, বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের নিতে পারো, কৃষি শিক্ষা আছে কিছু কিছু ক্ষেত্রে, আর হচ্ছে ফাইনালি আইসিটি। তো ফার্স্টলি তোমার যেটা করতে হবে যে তুমি সাবজেক্টগুলোকে আগে সিলেক্ট করো। তুমি তোমার পড়ার টেবিলের সামনে সবগুলো সাবজেক্টের নাম লিখো সিরিয়াল বাই। তাহলে তুমি যখন পড়ার টেবিলে বসবা, তুমি দেখে বলতে পারবা যে হ্যাঁ আচ্ছা আমি এই সাবজেক্ট এখন পড়বো, অথবা আমি আজকে এই 3টা সাবজেক্ট পড়বো। ওকে, সো ফার্স্টলি তোমার পড়ার টেবিলের সামনে সবগুলো সাবজেক্টের নাম লিখো। এখন তুমি ডিসাইড করো যে প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়বা। আচ্ছা, বিজনেস স্টাডিজে যারা পড়ি তারা হচ্ছে কেউ কেউ পাংচুয়ালি চলার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি একটা কষ্ট করে রুটিন বানানোর পরেও দেখা যায় যে 2 দিন 3 দিন 5 দিন পরে ওই রুটিনটা মেনটেন করা হয় না। সো এই ভোগান্তিতে আমরা প্রায় সময় পড়ি, যার কারণে আমরা যেটা করতে পারি যে আসলে রুটিনটাকে একটু ফ্লেক্সিবল রাখার চেষ্টা করি। কেমন? আমরা হচ্ছে এইটা ডিসিশন নিই যে প্রতিদিন আমি 3টা সাবজেক্ট পড়বো। এটা আমি ডিসিশন নিয়ে নিই যে কি আমি প্রতিদিন 3টা করে সাবজেক্ট পড়বো, কিন্তু কোন কোন সাবজেক্ট পড়বো এটা আমি এখন ডিটারমাইন করিনি। ওকে, তুমি এটা হতে পারে যে তুমি আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি কালকে কী কী পড়বা সেটা তুমি ডিসিশন নিয়ে নিতে পারো। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি কি প্রতিদিন তুমি 3টা সাবজেক্ট পড়ো, তোমার কিন্তু 7টা সাবজেক্ট, কিন্তু স্টিল তুমি কয়টা সাবজেক্ট নিলা? তুমি ধরে নিলে তোমার 6টা সাবজেক্ট, ওই অপশনালটা একটু আপাতত বাইরে রাখলাম, অথবা আইসিটিটা আপাতত একটু সাইডে রাখলাম। ওকে, তো তুমি 6টা সাবজেক্ট আছে, তো তুমি ডিসিশন নিলে কি তুমি প্রতিদিন 3টা করে সাবজেক্ট পড়বা। ওকে, তো তুমি প্রতিদিন 3টা করে সাবজেক্ট পড়বা, এটা তুমি ডিসিশন নিলা। তারপর যদি তুমি একটা ড্যামো রুটিনের দিকে যাও, ড্যামো রুটিনটা কেমন? তুমি তোমার দিনটাকে 3টা ভাগে ভাগ করে দাও। তুমি সকালবেলা হয়তো তোমার কলেজ থাকতে পারে, অথবা তোমার দুপুরবেলা কলেজ থাকতে পারে। ধরে নিলাম তুমি ডে শিফটের একজন স্টুডেন্ট। ওকে, ধরে নিলাম তুমি ডে শিফটের একটা স্টুডেন্ট, অথবা তোমার কলেজ শুরু হয় 10টা থেকে, 10টা থেকে 3টা পর্যন্ত চলে ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে তুমি দিনের 3টা ভাগে ভাগ করো, সকাল বিকাল রাত। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি একটা ড্যামো রুটিন সেট করো যে আমি সকালবেলা কি পড়বো, কনসেপচুয়াল সাবজেক্টগুলো পড়বো। কেমন? সকালবেলা পড়বো আমি হচ্ছে অ্যাকাউন্টিং, বিকালবেলা পড়বো হচ্ছে আমি বাংলা অথবা ইংরেজি, রাত্রেবেলা পড়বো আমি হচ্ছে ফিন্যান্স। ওকে, সো তুমি হচ্ছে কি কনসেপচুয়াল সাবজেক্টগুলো সকালে অথবা রাতে পড়লা, বিকাল টাইমে তুমি বাংলা অথবা ইংরেজি পড়লা। ওকে, তাহলে কি হচ্ছে তুমি হচ্ছে প্রতি 3 দিন পর পর তোমার একটা সাইকেল কন্টিনিউ হচ্ছে, মানে তোমার 2 দিনে 6টা সাবজেক্ট কভার হচ্ছে, 6টা সাবজেক্ট হচ্ছে। এই যে একটা সাইকেল, এটা হচ্ছে কি তোমার 2 দিন পর পরই কি রিস্টার্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে তুমি যদি এখন ফাইনালি আসছে কনসেপচুয়াল আর হচ্ছে কি মেমোরাইজেশন। কনসেপচুয়াল কোনগুলা? অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। এই তিনটা সাবজেক্ট যেগুলো, এগুলোর জন্য তুমি কী করবা? এগুলো মানে অ্যাকাউন্টিং হচ্ছে তুমি ম্যাথ করবা, বুঝে বুঝে করবা, মুখস্থ করার তেমন কিছু নাই। তুমি যদি কনসেপ্ট বুঝো এটা কীভাবে হয়েছে, ওটা যদি তুমি তোমার নিজের কোয়েশ্চেন করে তুমি এটার উত্তর পাও, তার মানে কি তুমি অ্যাকাউন্টিংটা বুঝছো বা অ্যাকাউন্টিং করে ম্যাথটা বুঝছো। ফাইন্যান্সও সেম। আর হচ্ছে কি ম্যানেজমেন্ট আর হচ্ছে মার্কেটিংয়ের জন্য যারা, তোমাদের ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের জন্য তোমার মাথায় থাকতে পারে যে আমার প্রত্যেকটা বইয়ের লাইন বাই লাইন পড়ে মুখস্থ করতে হবে অথবা ভালোভাবে মনে রাখতে হবে, ব্যাপারটা এমন না। যারা তোমার টিচার তারা তোমাকে তোমার খাতা দেখে বোঝার চেষ্টা করবে যে তুমি কনসেপ্টটা ধরতে পারছো কিনা বা কনসেপ্টটা বুঝছো কিনা। তুমি যদি কনসেপ্টটা বুঝো বা ধরতে পারো,
ওটাই এনাফ, ওকে, তোমার বইয়ের মতো করে লিখতে হবে না। সো ইটস অলসো আ কনসেপচুয়াল সাবজেক্ট, ওকে। সো তুমি কনসেপচুয়াল সাবজেক্টের মধ্যে কোনগুলো রাখতেছো? অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট, ওকে। তো ফাইনালি যেটা আসে কি মেমোরাইজেশন, মানে তোমার মুখস্থ করতে হবে। তুমি যখন বাংলা একটা সারাংশ লিখো বা ভাব সম্প্রসারণ লিখো, অথবা তুমি হচ্ছে বাংলা যখন একটা অ্যাপ্লিকেশন লিখো, তো অথবা তুমি হচ্ছে গিয়ে সমার্থক শব্দ অথবা সেন্টেন্স কারেকশন, ইংলিশের ক্ষেত্রেও সেম, সিনোনিম, অ্যান্টোনিম অথবা গ্রামাটিক্যাল যে জিনিসগুলো, এগুলো তো মেমোরাইজ করতে হবে, তোমার মাথায় রাখতে হবে। তোমার টিচার খেয়াল রাখে তুমি রুলসটা ফলো করে লিখছো কিনা। পাঞ্চুয়েশন মার্কের ক্ষেত্রেও সেম। তো তোমার মাথায় রাখতে হবে যে কি এগুলো হচ্ছে কি মেমোরাইজেশন, এগুলো তোমার মাথায় ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে তোমার যদি মেমোরাইজেশন করতে খুব কষ্ট হয়, তুমি যদি মনে রাখতে খুব কম পারো, কিছু কিছু আছে যে তারা কি খুব বেশি ভালো মনে রাখতে পারে, তারা খুব বেশি ভালোভাবে মুখস্থ করতে পারে। কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে খুব কনসেপচুয়াল জিনিসগুলো বেশি তাড়াতাড়ি সলভ করতে পারে, তারা জিনিস মনে রাখতে পারে না, কিন্তু তারা ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ইজিলি সলভ করতে পারে। তারা হচ্ছে একটা পড়া পড়ে সেটার মিনিংটা বুঝতে পারে বা কনসেপ্টটা বুঝতে পারে, জাস্ট কনসেপ্টটা বুঝে সে পরীক্ষা হলে বসতে পারে। সো দুই ক্যাটাগরির মানুষের জন্য তোমার ডেমো রুটিনটা দুইভাবে সাজাবা। ফার্স্ট অফ অল, যারা হচ্ছে কি মেমোরাইজেশনে ভালো, তারা কি করবা? তারা হচ্ছে তোমরা হচ্ছে আমি আগেই বললাম যে 3টা ভাগে ভাগ করবা একটা দিনকে, সকাল, বিকাল, রাত। সেক্ষেত্রে তুমি সকালবেলা যেহেতু তোমার ব্রেন ফ্রেশ থাকে, মাইন্ড ঠান্ডা থাকে, তাহলে তুমি হচ্ছে মেমোরাইজেশনটা সকালে শেষ করো। বিকালবেলা তুমি কনসেপচুয়ালি পড়ো। বিকালবেলা হচ্ছে একটু রিল্যাক্সের সময় অথবা হচ্ছে একটু খেলাধুলার সময়। ওই টাইমটাই হচ্ছে কি মানে যদি পড়তে বসো সেই টাইমটাই কী করবা, তুমি কনসেপচুয়ালগুলো যদি পড়ো তো তোমার ব্রেনে খুব বেশি একটা প্রেশার পড়বে না। রাতে হচ্ছে কি তুমি এইচডব্লিউ করো অথবা যাই করো, সেই ক্ষেত্রে তুমি কনসেপচুয়ালটাও পড়তে পারো আর অথবা মেমোরাইজেশনটাও পড়তে পারো। সেই ক্ষেত্রে কি তুমি অনুশীলন টাইপ, মানে তুমি কোশ্চেন সলভ করবা রাতের টাইমটায়, ওকে। কিছু মুখস্থ করার দরকার নাই, তুমি কোশ্চেন সলভ করো, অনুশীলনই করো, এমসিকিউ দাগাও। কারণ তোমার মাথায় রাখতে হবে তোমার বই দাগায় দাগায় পড়াটা মেইন জিনিস না, তোমার সে কোশ্চেন সলভ করতে পারাটা হচ্ছে কি মেইন হাতিয়ার, ওকে। সো ফাইনালি তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি জাস্ট 1.5 ঘন্টা টাইম দাও। প্রত্যেকটা সাবজেক্ট তুমি 1.5 ঘন্টা টাইম দাও, তাহলে কি তুমি হচ্ছে কি ওভারঅল রেগুলার তুমি 4 ঘন্টা অথবা 4.5 ঘন্টা যদি পড়ো, একটা স্টুডেন্টের মিনিমাম 4.5 ঘন্টা পড়তে হয়, তুমি 4.5 ঘন্টা পড়ো, দ্যাট উড বি এনাফ ফর এভরিডে পারপাস, ওকে। সো তোমাকে আমি লিটারেলি অ্যাডমিশনের সময় কিন্তু অনেকে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পড়াশোনা করে, ওরা যারা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ধরে নিলাম, ওকে। বাট তুমি যদি রেগুলার 4.5 ঘন্টা করে যদি নিয়মিত পড়ো, তোমার উপর খুব বেশি একটা প্রেশার যাবে না। তার পাশাপাশি কি তোমার রেগুলার একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, 2 দিনে তোমার 6টা করে সাবজেক্ট শেষ হচ্ছে। সো তুমি হচ্ছে কনসেপচুয়ালি আর মেমোরাইজেশন এই দুটো জিনিস আলাদা করে একটা ডেমো রুটিন বানাও, ওকে। আর হচ্ছে ফাইনালি কি টাইম ম্যানেজমেন্ট, তোমাকে যেটা বললাম আমি একটু আগেই, কি রেগুলার 4 থেকে 4.5 ঘন্টা যদি তুমি পড়াশোনা করো, তাহলে কি অফকোর্স এটা কিন্তু একটু মোটামুটি কম পড়াশোনাই হচ্ছে তোমার, তাহলে তোমাকে এফেক্টিভলি পড়াশোনাটা শেষ হবে, যার কারণে তুমি হচ্ছে পরীক্ষার আগে খুব বেশি প্রেশারাইজ ফিল করবা না। তোমার এই কনস্ট্যান্ট পড়াশোনার কারণে তোমার আলটিমেটলি রেজাল্টটা ভালো আসবে। কারণ তুমি যদি আজকে একটা কোয়েশ্চেন সলভ করো, তুমি কি যদি আজকে একটা জিনিস না পারো, তুমি তোমার হাতে আরও কয়েকদিন সময় থাকবে ওই জিনিসটা নিয়ে ভাবার, চিন্তা করা, ওটা সলভ কীভাবে করতে পারো সেটা নিয়ে কি যাচাই বাছাই করার। সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে কি আমি একটু আগে বললাম যে একটা সাইকেল থাকতে পারে তোমাদের। সাইকেলটা কেমন? ধরো প্রত্যেকটা সাবজেক্টে তুমি 1.5 ঘন্টা করে পড়তেছো, রাইট? প্রত্যেকটা সাবজেক্টে তুমি 1.5 ঘন্টা করে পড়তেছো, সেই ক্ষেত্রে তুমি এই 1.5 ঘন্টাকেও তুমি ইউটিলাইজ করো। কেমন? তুমি ফার্স্টে 15 মিনিট একটা চ্যাপ্টার খুলো। চ্যাপ্টার খুলে তুমি একটু দেখো যে চ্যাপ্টারের মধ্যে কী কী টপিক আছে। তুমি চ্যাপ্টার ধরো হচ্ছে মূলধন ব্যয়, ফিনান্সের মূলধন ব্যয় ধরতে পারো, অথবা তুমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কোনো একটা চ্যাপ্টার ধরলা, ওকে। খুলে তুমি দেখতেছো যে ওই চ্যাপ্টারের মধ্যে কী কী টপিক আছে, কী কী বিষয়গুলো আছে। কিছু কিছু এমন আছে যে তুমি আগে পরিচিত, কলেজে হয়তো বা পড়াইছে, অথবা তুমি কি তোমার প্রিভিয়াস 9-10 থেকে পড়েছো, অথবা এগুলো একদম নতুনও হইতে পারে। সো এই ক্ষেত্রে তুমি জাস্ট আগে ডিটারমাইন করো যে তোমার কী কী টপিক আছে। তারপর তোমরা যেটা করতে পারো যে হালকেস্টাইন তোমাদের জন্য যে এইচএসসি 26 ব্যাচের জন্য যে কোর্সে নাম আইলো, যে কি অ্যাকাউন্টিং টু অ্যাডমিশন কোর্স, এই কোর্সটাতে তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা অধ্যায়ের উপর ইন্ডিভিজুয়াল ভিডিওস আছে, ডিটেলস ভিডিওস আছে। তো তুমি বেসিক্যালি কী করবা, 15 মিনিট বইটা ঘাটাঘাটি করে টপিকগুলো সম্পর্কে তুমি ফেমিলিয়ার হলা। তারপর কি তুমি আধা ঘন্টা 40 মিনিট একটা ভিডিও দেখলা, যার কারণে কি হবে তোমার হচ্ছে কি জাস্ট অ্যাবজর্ব করলা, নলেজ অ্যাবজর্ব করলা। তোমার হচ্ছে কষ্ট করে বুঝে না পড়ে তুমি হচ্ছে কি টোটাল চ্যাপ্টারটার উপর একটা ভালো আইডিয়া গেইন করতে পারলাম। তো তুমি এই পুরো চ্যাপ্টারটা তোমার হচ্ছে ভাইয়ারা অথবা আপুরা হচ্ছে কি তোমাকে হচ্ছে করাই দিচ্ছে ম্যাথ, তোমাকে হচ্ছে বুঝাই দিচ্ছে। তারপরে তুমি যদি আবার বইটা খুলো,
আর বইটা খোলার পর তোমার একটা ভালো একটা ফিলিংস আসবে যে কি আমি এই চ্যাপ্টারটা কষ্ট করে বুঝতে হয় নাই, বিকজ আমি প্রত্যেকটা টপিক আমার ভাইয়া বা আপু হচ্ছে আমার বুঝাই দিচ্ছে। সো লিটারেলি তুমি হচ্ছে কি 1.5 ঘন্টায় একটা চ্যাপ্টার বাদ দাও, একটা টপিক বা 2টা টপিক খুব ভালোভাবে তোমার পড়া হয়ে যাবে। যার কারণে কি হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট অফ অল তোমার এফোর্ট কম দিতে হচ্ছে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ার যে এফোর্টটা বা প্রত্যেকটা লাইন বুঝার যে একটা মানে শক্তি ব্যয় হচ্ছে ওই জিনিসটা লাগবে না। তুমি কি করতেছো 15 মিনিট যাচাই বাছাই করতেছো এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, আধা ঘন্টা বা 40 মিনিট লাগে একটা ভিডিও দেখলা, একটা ক্লাস করলা, তারপর বই খুলে কি পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ওকে, সো এই যে আজকে যে কথাগুলো বললাম এইগুলো যদি তুমি ফলো করতে পারো, তুমি যদি নিয়মিত পড়াশোনাটা করতে পারো, 4 ঘন্টা 4.5 ঘন্টা যদি পড়ো, দিনটাকে তুমি 3 ভাগে ভাগ করো, তাহলে কি হবে তোমার ওভারঅল তোমার কি একটা ভালো প্রিপারেশন হবে, যেটা কি আলটিমেটলি তোমাকে একটা ভালো রেজাল্ট দিবে। ওকে, সো আজকে এইটুকুই, আল্লাহ হাফিজ।